নামাজের বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ও আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজ প্রতিষ্ঠা বলতে কি বুঝি? যে নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, ঈমানের পরে যে আমলের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, সেই আমলটা হলো নামাজ। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। এটা কেমন যেন কর্মচারী তার মালিকের কাছে 5 বার হাজিরা দেয়। বান্দা বান্দি দৈনিক আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার সাথে মুমিন বান্দার একটা সেতু বন্ধন। আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক তৈরি করার একটা অন্যতম বন্ধন হলো এই নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়। নামাজ যারা পড়বে, আল্লাহ রাসূল বলছেন এই নামাজ তাদের জন্য হাসরের ময়দানে নূর হবে। এই নামাজের জন্য হাসরের ময়দানে এই নামাজটা বান্দার জন্য দলিল হবে, প্রমাণ হবে, এবং এই নামাজ বান্দার জন্য সুপারিশ করে বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাব নেবেন, সেই হিসাবটা হলো বান্দার নামাজের হিসাব। প্রথমে আল্লাহ নামাজের হিসাব নেবেন, যে নামাজ সঠিকভাবে বান্দা পালন করেছে কিনা, আদায় করেছে কিনা। আগে নিজেকে নামাজ পড়তে হবে, তারপরে নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে প্রতিষ্ঠা হবে? এর কয়েকটা রূপ। নামাজ প্রতিষ্ঠা করতে হলে আমরা মৌলিকভাবে 6টা বিষয় সম্পর্কে জানব। এই 6টা বিষয়কে যারা গুরুত্ব সহকারে আদায় করবে, তাহলে নামাজ প্রতিষ্ঠা করা হবে। নামাজ শুরু করার আগে নামাজ পড়ার জন্য কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। নামাজের পূর্বের কিছু শর্ত, প্রায় 7টি শর্ত আছে। নামাজ শুরু করার আগে 7টা শর্ত। কয়টা শর্ত? 7টা শর্ত। এই শর্তগুলোর প্রতি গুরুত্ব দেয়া। নামাজের ভিতরে কিছু শর্ত আছে। নামাজের ভিতরে যে শর্ত আছে ওইখানে হলো 6টা শর্ত। নামাজের বাহিরে 7টা শর্ত, আর ভিতরে কয়টা? 6টা। তো নামাজ শুরু করার আগে 7টা শর্ত পালন করতে হবে। 1 নাম্বার, নামাজ কায়েম করা বলতে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা বলতে নামাজ শুরু করার আগে 7টা শর্তের প্রতি গুরুত্ব দেয়া। 2 নাম্বার, নামাজের মধ্যে রুকু সিজদা আছে না নাই? রুকু সিজদার ধীরস্থিরতার প্রতি গুরুত্ব দেওয়া। 3 নাম্বার, নামাজ পড়তে গেলে কিছু অঙ্গ আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গের প্রতি গুরুত্ব দেয়া। প্রায় 7টা অঙ্গ আছে, যে 7টা অঙ্গের মাধ্যমে বান্দা সিজদা দেয়। এই 7টা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি গুরুত্ব রাখা। 4 নাম্বার, নামাজ পড়তে গেলে খুশু, একাগ্রচিত্ততা, মনোযোগ, গভীরভাবে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা। 5 নাম্বার, আপনার আমার ঘরে প্রতিটি সদস্যকে নামাজ পড়ার জন্য তাকিদ দেওয়া।
আমাদের ঘরে সদস্য আছে না নাই? আমাদের ঘরের প্রতিটি সদস্যকে নামাজ পড়ার জন্য কি দেয়া? তাকিদ দেওয়া। 6 নাম্বার, সমাজ বা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা করা। সমাজ বা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি করা? চেষ্টা করা। মৌলিকভাবে নামাজ কায়েম করা বলতে, প্রতিষ্ঠা করা বলতে এই 6টা বিষয়কে বোঝানো হয়। আনুষঙ্গিক আরো অনেক বিষয় রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, এর দ্বারা উদ্দেশ্য হলো নামাজটাকে সঠিকভাবে আদায় করা। যেভাবে আদায় করলে পরিপূর্ণ হবে, আল্লাহ তাআলার হক পরিপূর্ণভাবে আদায় করে এই নামাজ কায়েম করা। তো 1 নম্বর হলো নামাজ শুরু করার আগে 7টা শর্ত আছে। কয়টা শর্ত? 7টা। আমরা ছোটবেলায় বক্তব্য পড়েছি, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এর মধ্যে নামাজের বাহিরে হলো 7 ফরজ, নামাজের ভিতরে হলো 6 ফরজ। এই ফরজগুলোকে বলা হয় শর্ত। এই ফরজগুলোকে কি বলা হয়েছে? শর্ত বলা হয়েছে। তো নামাজ প্রতিষ্ঠা করা বলতে নামাজ শুরু করার আগে 7টা শর্তের প্রতি গুরুত্ব দেয়া। কয়টা শর্ত বলেন? নামাজ শুরু করার আগে কয়টা শর্তের প্রতি গুরুত্ব দিতে হবে? 7টা শর্ত। 1 নাম্বার, শরীর পাক। নামাজ শুরু করার আগে কি করতে হবে? শরীর পাক রাখতে হবে, পবিত্র রাখতে হবে। এই শরীর পাক 2 ভাবে হতে পারে। একটা হইলো যদি ওযু না থাকে, তাহলে ওযু করে শরীর পবিত্র রাখা। ওযু না থাকলে ওযু করে শরীর কি রাখা? পবিত্র রাখা। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা পোষণ করো। যখন তোমরা নামাজের জন্য কি করো? ইচ্ছা করো। কারণ নামাজ পড়ার জন্য তোমরা দাঁড়াবে, নামাজের ইচ্ছা করবে। ফাগসিলু wujuhakum, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। কি করো? বলেন না, চেহারা, মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং হাত কোনি পর্যন্ত ধৌত করো। হাত ধৌত করে কি পর্যন্ত? মানে হাত একটা না 2টা? তাহলে কয় হাত দিতে হইব? 2 হাতের কোনি পর্যন্ত ধৌত করো। কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসে করো। তোমরা তোমাদের মাথা মাসেহ করো। ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের 2 পায়ের টাকনু সহ ধৌত করো। সুবহানাল্লাহ বলেন না। এখানে আমরা একটা বিষয় জানতে আসছিলাম। একটা বিষয় কি? যে নামাজ শুরু করার আগে শরীর পাক করতে হবে। শরীর কি করতে হবে? পাক করতে হবে। শরীর পাক করতে গেলে 2 ভাবে করা হয়। এক, ওযু না থাকলে কি করা? ওযু করা। ওযু ছাড়া নামাজ পড়া যায় না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম,
নবীজি বলেন তোমাদের কারো নামাজকে হুকুম করা হবে না ইজা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত সে ওযু না করে, যতক্ষণ পর্যন্ত ওযু না করে, অর্থাৎ ওযু না করে যদি কেউ নামাজ পড়ে তাহলে এই নামাজ কি করা হবে না, কবুল করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন বান্দা নামাজ পড়তে হলে নামাজ পড়ার আগে তোমার শরীরকে পবিত্র করো। শরীর কিভাবে পবিত্র করা হবে? দুই ভাবে শরীর পবিত্র করা হয়। এক নাম্বার, ওযু না থাকলে ওযু করা, কারণ ওযু ছাড়া নামাজ গ্রহণ করা হবে না, নামাজ পড়া হবে না। আর ওযু কিভাবে করতে হবে আল্লাহ তাআলা কোরআনে সেই নিয়মটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদার, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করো, মানে নামাজ পড়তে চাও, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাত ভূমি পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের টাকনু সহ ধৌত করো। এই চারটা বিষয় হলো ওযুর ফরজ। আল্লাহ কোরআনে ওযুর চারটা ফরজের কথা বলে দিয়েছেন। আমরা জানতে আসছিলাম কি শরীর কি করতে হবে, পাক করতে হবে। শরীর পাক করার কিভাবে করতে হয় জানতে গিয়ে ওযুর চারটা ফরজ জেনে ফেললাম। আলহামদুলিল্লাহ বলবেন না? এক নাম্বার ওযুর চারটা ফরজের মধ্যে এক নাম্বার কি, চেহারা কি করতে হবে, ধৌত করতে হবে। কতটুকু ধৌত করতে হবে? মাথার যে কপালে চুল আছে না, কপালে চুল আছে না, কপালের চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের নতি থেকে আর কানের নতি পর্যন্ত পুরাটা ভালোভাবে ধৌত করা। এটা কি, এই চেহারাটা এভাবে ধৌত করা হলো ফরজ। যদি একটু জায়গা বাকি থাকে তো নামাজ ওযু হবে না, আর ওযু না হইলে কি হইব না, নামাজ হবে না। ওযুর মধ্যে তো অনেক কিছু ধৌত করতে হয়, সবকিছু ধুইছেন কিন্তু চেহারা ধুইছেন না, ওযু হইছে না। কুলি করছেন, নাকে পানি দিছেন কিন্তু চেহারাটা ধুইছেন না, কি হয় নাই, বলুন না, কি হয় নাই, ওযু হয় নাই। তাহলে ওযুতে ফরজ কয়টা বলেন? চারটা। এক নাম্বার সমস্ত মুখ ধৌত করা, দুই নাম্বার ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাত ধৌত করো কুনি পর্যন্ত, এই কুনি পর্যন্ত হাত ধৌত করো। কুনি সহ কুনি পর্যন্ত কি করবে, হাত ধৌত করো। দুই নাম্বার, দুই হাতের কুনি সহ ধৌত করা। তো কুনি ধৌত করার ক্ষেত্রে অনেক সময় যখন হাত এবং সোজা থাকে, দেখেন এরকম সোজা থাকলে কুনির এই জায়গাটার মধ্যে দেখেন এই চামড়াগুলো বাজিয়া থাকে, তাই কিনা? হ্যাঁ, এমন ভাবে থাকলে পরিপূর্ণভাবে পানি পড়ে না, এই জন্য এমন ধরতে হইব। এমন কইরা সন্দেহের জন্য কুনি থেকে 4 আঙ্গুল উপর থেকে ধোয়া শুরু করবেন দুই হাতের। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কুনি সহ কি করতে হবে, ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসেহ করো। মাথা আসেনি? হ্যাঁ, এখন মাথা কতটুকু মাসে করবে? মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলেই ফরজ আদায় হয়ে যাবে। একটু হালকা পানি হাতে নিয়ে পানিটাকে ফালাইয়া দিয়া এইভাবে মাসে করা, ঠিক আছে? এই যে নিয়ে আসলেন, অথবা সামান্য একটু নিয়ে আসলেন, টুপিটা খুললা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা হইল ফরজ। যদি মাথা মাসে না করে তাহলে ওযু হবে না, আর ওযু না হইলে কি হবে না, নামাজ হবে না। ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের দু পা টাকনু সহ ধৌত করো। দু পা কি পর্যন্ত, টাকনু সহ ধৌত করো।
ভালোভাবে ধৌত করতে হবে। তো উযুর মধ্যে এই চারটা কাজ করা ফরজ। এই চারটার যে কোনো একটা যদি কেউ না করে তাহলে তার উযুই হবে না। এছাড়া উযুর সুন্নত তো আরো আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, নাকি আছে না নাই? এগুলো তো আছে, কিন্তু উযুর মৌলিক চারটা ফরজ হইল সমস্ত মুখ ধোয়া, দুই হাতের কুলি সহ ধোয়া, মাথা মাসে করা, দুই পায়ের টাকু সহ ধোয়া। তো এভাবে যদি কেউ কাজ করে, উযু করে, তাহলে তার শরীর, উযু না থাকলে তার উযু হয়ে গেল, তার শরীর পবিত্র হয়ে গেল। এই পবিত্র শরীর নিয়ে সে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সেই নামাজ কি করবেন? কবুল করবেন। শরীর পবিত্র করার আরেকটা পদ্ধতি, আরেকটা নিয়ম হলো, শরীর যখন নাপাক হয়ে যায়, আসল নাপাকি যখন হয়, কোন ব্যক্তি যখন জুনুবি থাকে, অপবিত্র যখন হয়ে যায়, সেটা স্বামী স্ত্রী মিলনের ফলে হতে পারে, অথবা কারো যদি স্বপ্নদোষ হয় তার মাধ্যমেও হতে পারে। এমন যদি হয় তাহলে শুধু উযু করলে হবে না, গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। আর গোসল কিভাবে করতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা অপবিত্র হয়ে যাবে, যখন তোমরা কি হবে? অপবিত্র হবে, ফাতাহহারু, তোমরা পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ বলেন না? নামাজ শুরু করার আগে 7টা শর্ত। 1 নম্বর শর্ত কি? শরীর পাক। বলেন, 1 নম্বর শর্ত শরীর পাক। আর শরীর পাক করতে হয় দুই ভাবে। 1 নম্বর, উযু না থাকলে উযু কইরা শরীর পাক করতে হয়। 2 নম্বর, শরীরে যদি নাপাক হয়, অপবিত্র হয়, এই অপবিত্র হইলে ফরজ গোসল করে তাহলে তার শরীরকে কি করতে হবে? পবিত্র করতে হবে। এখন ফরজ গোসলের ক্ষেত্রে 3টা জিনিস, 3টা কাজ করা হলো ফরজ। কোন পুরুষ বা মহিলা, ছেলে বা মেয়ে যখন অপবিত্র হয়, তখন এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য তাকে ভালোভাবে গোসল করতে হয়। আর গোসলের ক্ষেত্রে 3টা কাজ করা ফরজ। কয়টা কাজ? 3টা কাজ করা ফরজ। এই 3টা কাজ যদি কেউ না করে, 100 বালতি পানি মাথায় ঢাললেও তার গোসল হবে না, সে নাপাকি থেকে যাবে। এখন দেখেন, এই বিষয়গুলা না জানলে, যে জানবে না সে ওই 3টা কাজও করতে পারবে না ভালোভাবে। না করলে সে তো অপবিত্রই রয়ে গেল। আর অপবিত্র অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে? হবে না। এই জন্য খেয়াল করে শোনা উচিত। 1 নাম্বার, ভালোভাবে গোসল করা 3টা ফরজ। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার হলো কুলি করা। কি করা? কুলি করা। গড়গড়ায় কুলি করতে হবে। যতটুকু কুলি পানি ভিতরে নেওয়া যায়, মানে একদম ভিতরে নেওয়া যাবে না। গলার ভিতরে যতটুকু নিলে আবার বের করতে পারবেন, একদম ভিতরে যাবে না, এরকম যতটুকু নেওয়া যায় গলার ভিতরে গড়গড়া করে কুলি কইরা তারপরে এই পানিটা ফালাইতে হবে। এটাকে বলা হয় কি? না, গোসলের ফরজ। তো 1 নম্বরে কুলি করা। 1 নম্বরে কি করা? কুলি করা। এখন যদি কেউ গড়গড়ায় কুলি করে, এখন কিছু পানি ভিতরে গেলে তো সমস্যা নাই, কিন্তু রমজান মাসে যারা রোজাদার, তারা যখন অপবিত্র হবে কোনো কারণে, তখন গড়গড়ায় কুলি করলে তো ভিতরে পানি যাইব না। পেটের ভিতরে কি যাইব? পানি যাইব। আর পেটের ভিতরে পানি গেলে রোজা থাকবো না যাইব? এজন্য ওই সময় রোজা অবস্থায় খুব সতর্ক থাকা, যেন কোনো ক্রমে যতটুকু পর্যন্ত পানি ভিতরে নিলে আবার বের করা যায়, কিন্তু পেটে যাবে না, সতর্কতার সহিত ততটুকু পর্যন্ত কুলি করে ওই পানি ফেলে দেয়া। তাহলে গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে কি? কুলি করা। 2 নম্বরে নাকে পানি দেয়া। গোসলের 3 ফরজের 2 নম্বর ফরজ হলো নাকে পানি দেওয়া। নাকে কিভাবে পানি দিবেন? বদনা নিয়ে একবার নাল ভিতরে ঢুকে দিবেন না, হালকা পানি হাতের মুষ্টির মধ্যে নিয়ে সামান্য একটু টান দেওয়া,
টান দিয়া নাকের ভিতরে একটু নরম জায়গা আছে, অনেক সময় নাক পরিষ্কার করতে গেলে আঙ্গুল ঢুকাইলে একটু লাগলে ব্যথা লাগে, লাগে কিনা? নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। উযুর 3 ফরজের 2 নাম্বার ফরজ হলো নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত কি করা? পানি দেওয়া। কেউ যদি নরম জায়গা পর্যন্ত পানি না নেয়, এমনি এভাবে দেয় না, অনেক সময় ছিটা দিয়ে দেয়, কিন্তু ভিতরে গেছে না, তাইলে ভিতরে পরিষ্কারও হয় নাই, তার গোসলও হয় নাই। 3 নাম্বার গোসলের 3 নাম্বার ফরজের 3টি ফরজের 3 নাম্বার ফরজ হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখন সমস্ত শরীর ভালোভাবে ধৌত করার দ্বারা উদ্দেশ্য কি ভালোভাবে সাবান লাগায় শুধু বৈশাখ গোসল করা? এটা না, যেখানে যেখানে পানি পৌঁছে নাই ওই জায়গাটাই পর্যন্ত পানি পৌঁছানো। অনেকে আংটি ব্যবহার করে, পুরুষ মহিলা ব্যবহার করে কিনা? আংটিটা এমন ভাবে হাতে আঙ্গুলের মধ্যে লাগে থাকে, এটা নড়ানো যায় না। না নড়ানোর কারণে এই আংটির ভিতরে জায়গার মধ্যে পানিও যায় না। তো একটু জায়গা যদি বাকি থাকে তাহলে তার গোসল হবে না। যারা আংটি ব্যবহার করে ফরজ গোসলের সময় এই আংটির একটু নড়াচড়া করা, যেন ভিতরে পানি কি হয়? প্রবেশ করে। আংটির ভিতরে যেন পানি প্রবেশ করে। মহিলারা কানের মধ্যে দুল ব্যবহার করে, নাকে নাকফুল ব্যবহার করে কি করে না? যারা কানে দুল ব্যবহার করে, অলঙ্কার ব্যবহার করে, আংটি ব্যবহার করে, কানের মধ্যে দুল ব্যবহার করে, তারা গোসলের ক্ষেত্রে এগুলো নড়াচড়া করতে হবে, প্রয়োজনে এগুলো খুললা গোসল করতে হবে। কারণ নড়াচড়া না করলে এখানে যে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতরে পানি যায় না, পানি না গেলে তার গোসল পরিপূর্ণ হয় না। আর ফরজ গোসলের ক্ষেত্রে যদি প্রত্যেকটা জায়গায় পানি না পৌঁছে তাহলে তার গোসল হবে না, তার শরীর নাপাকি রয়ে যাবে। ওই অবস্থায় নামাজ পড়লে তার নামাজ কবুল করা হবে না, নামাজিত হবে না। শরীর কি? শরীর নাপাক। আর নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করার জন্য নামাজ শুরু করার আগেই 7টা শর্ত মানতে হয়। আর 7টা শর্তের 1 নম্বর শর্ত হলো শরীর কি করতে হবে? পবিত্র করতে হবে, শরীর পাক করতে হবে। আর শরীর পাক করতে গেলে 2 ভাবে শরীর পাক করা হয়। 1 নাম্বার, স্বাভাবিক অবস্থায় কারো ওযু না থাকলে ওযু করে শরীর পবিত্র করে নামাজ পড়তে হয়। 2 নাম্বার, কোনো কারণে যদি শরীর নাপাক হয়ে যায়, অপবিত্র হয়, ফরজ গোসলের প্রয়োজন হয়। ফরজ গোসল সঠিকভাবে ফরজ নিয়ম আদায় করে গোসল করে শরীর পবিত্র করে তারপরে নামাজ পড়তে হয়। কথা বুঝছেন? তাহলে 1 নাম্বার কি বলেন? শরীর পাক। 1 নাম্বার শরীর পাক। নামাজ কায়েম করার জন্য নামাজ শুরু করার আগে যে 7টা শর্ত মানতে হয়, 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। শরীর পাক আর কাপড় পাক। এখন শরীর তো পাকই আছে, শরীর পবিত্র আছে, গোসল করছেন খুব ভালোভাবে, নিয়ম কারণ মাইনা গোসল করছেন, কিন্তু কাপড় একটা পরিধান করছেন, এমন কাপড় যে কাপড়টার মধ্যে বাচ্চারা প্রস্রাব করে দিছে, এমন হয় না? পাঞ্জাবিটা পরছেন, ওমন পাঞ্জাবিটা যে একটা বাচ্চারা খুলে নিছিলেন, খুলে নেওয়ার সময় প্রস্রাব করছে, আর ধৌত করেন নাই, কাপড়টা তো না পাক। কি বলেন? কাপড় না পাক। আল্লাহ তাআলা বলেন, ওয়াথিয়াবাকা ফাতাহহির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াথিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনি আপনার কাপড় পবিত্র করেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজিকে বলে নবীর উম্মতকে আল্লাহ তাআলা পবিত্রতা শিক্ষা দিয়েছেন। ওয়াথিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনি আপনার কাপড় পবিত্র করেন। নামাজ পড়তে গেলে কাপড় পরিষ্কার লাগবে,
পরিষ্কার আর পবিত্র এই দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো পরিষ্কার আর একটা কি পবিত্র। কাপড়টা খুব সুন্দরভাবে ধুইছেন, কিন্তু কেউ প্রস্রাব করার কারণে এটা তো আর অপরিষ্কার না, পরিষ্কারই, কিন্তু পরিষ্কার কাপড়ের মধ্যে প্রস্রাব লাগছে, এটা কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে। এজন্য শুধু পরিষ্কার না, পবিত্র কাপড় লাগবে। যে জামাটা পরে নামাজ পড়বেন ওই জামাগুলো পবিত্র হওয়া লাগবে। একজন মহিলা সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। মহিলারা প্রতি মাসে একবার নির্দিষ্ট কয়েকটা দিন অসুস্থ হয়। অসুস্থ হওয়ার ফলে তাদের কাপড়ের মধ্যে অসুস্থতার চিহ্ন পাওয়া যায়। একজন মহিলা সাহাবীর অন্তরে কষ্ট যাচ্ছে যে আমরা যে প্রতি মাসে নাপাক হয়, অসুস্থ হয়ে যায়, নাপাকের রক্ত বের হয়, এই রক্ত বের হওয়ার কারণে এটা কিভাবে পরিষ্কার করব, নাপাকি থেকে আমরা কিভাবে পবিত্র হব। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতি মাসে এমন অসুস্থ হয়, আমাদের কাপড়ের মধ্যে রক্ত লেগে থাকে, আমরা ওই নাপাকি থেকে কিভাবে পরিষ্কার লাভ করব? কে জিজ্ঞাসা করছেন? একজন মহিলা সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যেখানে নাপাকিটা, যে কাপড়ে বা যে স্থানে নাপাকিটা লাগছে, প্রথমে ওই জায়গাটার মধ্যে ভালোভাবে ঘষা দিবা। কি দিবা? ঘষা দিবা। তারপরে ওই নাপাকি জায়গাটার মধ্যে পানি ছিটাইয়া দিবা। পানি দিয়া ভালোভাবে ধুইবা, ধুইয়া তারপরে ভালোভাবে নিংড়াইবা, চিপা দিয়া পানিগুলো বের করবা। এভাবে 3 বার, বা ভালোভাবে ধৌত করতে গেলে যতক্ষণ দরকার এভাবে ভালোভাবে ধৌত করবা, তোমার কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, কাপড় পবিত্র হয়ে যাবে, নাপাকি থেকে এই কাপড়টা পবিত্রতার দিকে চলে আসবে। তো নামাজ কায়েম করার জন্যে 6টা কাজ করতে হয়। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো নামাজের আগে 7টা শর্ত পালন করতে হয়। নামাজের আগের 7টা শর্তের 1 নাম্বার শর্ত জানি কি? শরীর পাক। 1 নাম্বার শর্ত শরীর পাক। 2 নাম্বার শর্ত বলেন না, 2 নাম্বার শর্ত কাপড় পাক। তো কাপড় কিভাবে পাক করতে হবে বোঝা গেছে তো ইনশাআল্লাহ। যারা গরু পালেন, গরুর ঘাস দিতেছেন, খাবার দিতেছেন, গরুর প্রস্রাব লাগিয়ে গেছে গা শরীরে, শরীর কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। আপনারা নির্দিষ্ট করে একটা কাপড় রাখবেন, যে কাপড়টা পয়লা গরুর খাবার দিবেন। আবার গরু খাবার দেওয়া শেষ, যখন নামাজে আসবেন, নামাজ পড়ার জন্য আর একটা কাপড় রাখবেন। আর নয়তো আপনার অজান্তে গরু প্রস্রাব করতেছে, প্রস্রাবে ছিটা লাগিয়ে গেছে গা, কাপড় নাপাক। তো নাপাক শরীর আর নাপাক কাপড় নিয়ে তো নামাজ পড়া যাবে না। এই জন্য এগুলো খেয়াল করা। গরু পালন করা তো খারাপ না, কি বলেন? খারাপ? আমরা তো করছি, এগুলা খারাপ না। এটা মানুষের উপার্জনের একটা মাধ্যম। আল্লাহ তাআলা এই গরু পশু পালনকেও মানুষের জন্য উপার্জনের একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, 2 নাম্বার কাপড় পাক। 3 নাম্বার নামাজ শুরু করার আগে 3 নাম্বার শর্ত হলো নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। যেখানে নামাজটা পড়বেন ওই জায়গাটা কি লাগবে? পাক, পবিত্র থাকতে হবে। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন 5টা জিনিস দান করেছেন, যে 5টা জিনিস অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন না। সুবহানাল্লাহ, আলাদা একটা বৈশিষ্ট্য।
জায়গা পাক, এই জায়গা, এই কথাটা বোঝার জন্য আমরা আরো চারটা জিনিস সম্পর্কে জানবো। জায়গা পাক করতে হবে নামাজের জন্য, জায়গাটা পরিষ্কার লাগবে, পবিত্র লাগবে। এই জায়গাটা বোঝার জন্য আমরা আরো চারটা জিনিস সম্পর্কে জানবো, নবীজি সম্পর্কে। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন পাঁচটা জিনিস দান করেছেন যে পাঁচটা জিনিস অন্য কোন নবীকে দেয় নাই, অন্য কোন মানুষকে দেয় নাই। পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই। এক নাম্বার, সিলতুমি রুবিন বাসিরাতিন শাহরিন। এক নাম্বার নবীজি বলেন যে আমাকে আল্লাহ তাআলা এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন, আমি যখন কোন শত্রু বাহিনীর মোকাবেলা করতে যাই, কাফেরদের সাথে যখন যুদ্ধ করতে যায়, মোকাবেলা করতে যায়, আর আমি মোকাবেলা করার জন্য যখন রওনা দেই, আমি রওনা দেওয়ার 1 মাস আগে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভীতি প্রদর্শন করেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা মনে বুঝাইতে পারলাম না? নবীজি বলতেছেন আমি শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করতে গেলে তো করতে বাইরেও লাগবে, কি বলেন? বাইরে দেবো না। যখন আমি রওনা দিলাম আর ওই জায়গাটি পৌঁছতে আমার 1 মাস সময় লাগবে, যেখানে গিয়ে যুদ্ধ হবে, শত্রু বাহিনীও ওইখানে আসবে, কিন্তু 1 মাস আগেই আল্লাহ তাআলা শত্রু বাহিনীর অন্তরে আমার ব্যাপারে ভয় দেখায়, সাবধান, কার সাথে যুদ্ধ করবি, কার সাথে যুদ্ধ করবি, সাবধানে যুদ্ধ করিস, মানুষ চিনছস না। এমন একটা ভয় আল্লাহ তাআলা শত্রু বাহিনীর মধ্যে দিয়ে দিয়েছেন। এটা আমি নবীর বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, জুইলাতিল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে আরো কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলো অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার হলো শত্রু বাহিনীর অন্তরে 1 মাস আগ থেকে আমার ব্যাপারে ভয় দেখানো হয়। 2 নাম্বার, ওয়াজুইলাতিল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ তাআলা আমার জন্য আর আমার উম্মতের জন্য গোটা জমিনটাকে আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছে। গোটা জমিনটা আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানাইছেন এবং পবিত্র বানাইছেন। গোটা পৃথিবীর জন্য কি বানাইছেন? ছোট একটা কাম করছে আল্লাহ, নাকি? হ্যাঁ, অন্যান্য নবীদের বেলায় বা অন্যান্য মানুষ যখন ইবাদত করে, অন্য ধর্মের লোকেরা ইবাদত করতে গেলে তাদের জন্য নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত হতো না। তারা যে উপাসনা করে, এরা গির্জা আছে, খ্রিস্টানদের গির্জা আছে, পেগুড়া আছে, মন্দির আছে, এদের এই নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও ইবাদত করলে ওই ইবাদত কি হয় না, এদের কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু আমাদের নবীকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়েছেন এবং তার উম্মতকে বৈশিষ্ট্য দিয়েছেন, মসজিদেও গেলেও ইবাদত হয়, মসজিদে গেলে নামাজ পড়লেও ইবাদত হয়, ঘরে নামাজ পড়লেও ইবাদত হয়, রাস্তায় নামাজ পড়লেও নামাজ হবে, পাহাড়ে, বনে, জঙ্গলে, মাঠে, ঘাটে, যেখানেই জায়গা পাওয়া যাবে ওইখানে নামাজ পড়লেও নামাজ হবে, ইবাদত হবে। প্রত্যেকটা জায়গা, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গা আল্লাহর নবী আর তার উম্মতের জন্য নামাজের জায়গা বানাইছেন এবং পবিত্র করে দিয়েছেন। পবিত্র করছেন। আপনি এখন যদি রাস্তায় নামাজ পড়েন, নামাজ হইব না? আল্লাহ এটা পবিত্র করে রাখছেন। অনেক সময় তো গরুর পায়খানা থাকে, কিন্তু এটা তো আদতে পবিত্র ছিল। গরু প্রস্রাব করে পায়খানা করে কি করছে? নাপাক বানাইছে। পরিষ্কার করলেই তো নাপাক গুম করলেই তো পবিত্র হয়ে যাবে, কি বলেন? এই বৈশিষ্ট্য কেবলমাত্র আল্লাহর নবী এবং তার এই উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য। অন্য কোন নবীর বেলায় এই আইন জারি ছিল না। এজন্য আল্লাহ বলেন নামাজ কায়েম করার জন্য নামাজের যে ফরজ গুলো আছে, নামাজ আদায় করার আগে 7টা ফরজ, 7টা শর্ত আদায় করতে হয়। 3 নাম্বার শর্ত হলো নামাজের জায়গা পাক থাকা, যেখানে নামাজ পড়বে ওই জায়গাটা পরিষ্কার থাকা, পবিত্র থাকা। নবীজি বলেন উহিল্লাত লিল গনাইম,
অন্যান্য নবীদের বেলায় তারা যখন শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করত, যুদ্ধ করলে যুদ্ধলব্ধ মাল পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়। তাদের বেলায় এই মালগুলো কেউ নিতে পারতো না, কিন্তু আমার বেলায় এমন হয়েছে যুদ্ধলব্ধ যে মাল, গনিমতের মালগুলো, এগুলো বন্টন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই বৈশিষ্ট্য দান করেছেন। 4 নম্বর, ওয়াকানা নাবিয়্যু বাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এর মধ্যে 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন সমস্ত নবী রাসূলগণকে একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট জাতির জন্য পাঠাইছেন। কেউ বাংলাদেশের জন্য নবী বানাইছেন, কেউ পাকিস্তানের জন্য নবী বানাইছেন, এভাবে এক একটা নির্দিষ্ট এলাকার জন্য নবী বানাইছেন। বাংলাদেশের যিনি নবী ছিল তিনি পাকিস্তানের নবী না, তিনি পাকিস্তানের নবী তিনি বাংলাদেশের নবী না। এভাবে এক একটা এলাকার জন্য আল্লাহ তাআলা এক একজন নবী বানাইছেন, নবী পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা। অন্যান্য নবীগণ অন্যান্য এলাকার এক একটা এলাকার জন্য বিশেষ বিশেষ নবী ছিলেন। ওয়াইবাসু ইলান নাসি কাফা। কিন্তু আমার ব্যাপারে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ, পাকিস্তান, ভারতের জন্য নবী করে পাঠান নাই, সৌদি আরবের জন্য নবী করে পাঠান নাই, বরং আল্লাহ তাআলা আমাকে গোটা বিশ্বের জন্য নবী করে পাঠাইছেন। সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠাইছেন, এটা আমার বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য নবীজি বলেন, অন্যান্য নবীগণকে এই বৈশিষ্ট্য দেওয়া হয় না, কিন্তু আমাকে এই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। ওয়াউতিতুস শাফাআহ। হাসরের ময়দানে সব মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সব মানুষ যখন কম্পমান অবস্থায় থাকবে, ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে, সমস্ত নবী রাসূলগণ তারা কাঁপুনিতে থাকবে, ভয়ে তারা কথা বলতে পারবে না। এমত অবস্থা আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আমার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারি। এই মিয়া, আপনি জাহান্নামে যাইতেছেন, যে আপনার নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাইব, আপনি সুবহানাল্লাহ বলেন না, কিচ্ছু বলেন না, লজ্জা লাগতেছে আপনার। এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা শুধু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। তো নামাজের মধ্যে নামাজ শুরু করার আগে 3 নম্বর শর্ত কি করতে হবে বলেন? জায়গাটা পাক থাকতে হবে। নামাজ শুরু করার আগে যে 7টা শর্ত, 7টা শর্তের 1 নম্বর শর্ত কি বলেন? শরীর পাক করতে হবে। 2 নম্বর কাপড় পাক রাখতে হবে। 3 নম্বর যেখানে নামাজ পড়বেন ওই জায়গাটা কি রাখতে হবে? পাক করতে হবে, পরিষ্কার থাকতে হবে। সেটা ঘরে হোক, মসজিদে হোক, যেখানেই হোক, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তেছেন, তো যেখানে নামাজটা পড়বেন ওই জায়গাটা কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। নামাজ শুরু করার আগে শর্ত জানি কয়টা? 7টা। কয়টা জানলাম? 3টা। বাকিগুলো জানা দরকার আসেনি?